আরে টাকা থাকলে আজকাল ভালোবাসা কিনতে পাওয়া যায় রাস্তাঘাটে, আর টাকা না থাকলে আসল ভালোবাসা একদিন হারিকেন খুঁজে পাওয়া যায় না। মানি ইজ এ বিগ ডিল ইন দ্য ওয়ার্ল্ড। টাকা থাকলে মেয়ের যত সুন্দরী চেহারা হোক না কেন, তুমি বলবা যে আমি আপনাকে বিয়ে করতে চাই, বলবে আমি তো এক পায়ে রাজি, আপনি খালি নিয়ে যান আমাকে। আর টাকা নাই, চেহারা সুন্দর, তোমার চরিত্র ভালো, দাড়িও আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ো, পছন্দ না। টাকা আছে, চরিত্র খারাপ, বিড়ি খায়, গাঞ্জা খায়, মেয়ে বলে গাঞ্জা ঘড়ি আমার লাগবে, টাকা হইলেই হবে। কি এরকম মেয়েদের চিন্তা বাংলাদেশের যুবক ভাইরা আছে না? শেষ কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের সবার তো স্মার্টফোন আছে, তাই না? এই স্মার্টফোনে এই ইউটিউব করা, সারাদিন ফেসবুক টিকটক বাদ দিয়ে দাও। কিভাবে হাউ টু আর্ন মানি, কিভাবে টাকা কামাইতে হয় সেই ফিকির করো। তুমি মাথায় রাখো, তোমার বাবা, যেই বাবা তোমার দিক তাকাতেও চায় না আজকে চোখ তুলে, তুমি টাকা কামাই করলে তোমার বাপের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তুমি হয়ে যাবা যুবক ভাইরা। একটা বাস্তব কথা বলছি, আমার বাবারা রাগ করবেন না, মায়েরা রাগ করবেন না, আমি নিজে এটার বাস্তবতা দেখেছি। বাসায় যদি 3 ছেলে হয়, তোমরা বুঝবা আমার কথা, আমি জানি। 3 ছেলে যদি হয়, দেখবা যেই ছেলে কামাই করে বেশি, বাপ মা তার কথা শুনে বেশি। যেই ছেলে কামাই করে, দেখবা যে বাবা যে কোনো কাজ করার আগে তার থেকে আগে পরামর্শ নেয়, আব্বা তুমি কি বলছো, এটা কি আমরা করবো। আর যে কামাই করে না, বাস্তবতা এইটা, আজকাল বাপ মা টাকার জন্য ভালোবাসতে শুরু করেছে যুবক ভাইরা। যেই ছেলের কাছে টাকা বেশি, দেখবেন মা তাকেই কল দেয় বেশি। আর যে এখনো কামাই শুরু করে নাই, বাইরে থেকে আসছে, ক্লান্ত শরীর, ভাত দেয় না, একটু পানি আগায় দেয় না, কেন? টাকা কামাই করে না। আর যে ইনকাম করে, ও আসলেই দেখবেন মা বেকুল হয়ে গেছে, বাপ অস্থির হয়ে গেছে, সবাই অস্থির, কেন? টাকা কামায়। তোমরা যদি এই বাস্তবতা এখন না বুঝো, পরে বাস খাবা। একদম সোজা কথা বললাম, বাস খাবা। এখন তোমাদের বয়স 18, 19, 20, 21, 22, তোমরা দেখি স্কুলের সামনে দাঁড়ায় থাকো মেয়ে দেখার জন্য, কলেজের সামনে দাঁড়ায় থাকো। বেটা, যেই মেয়ে তুমি দাঁড়ায় আছো, ও মেয়ে তোমাকে দেখে হাসি মারবে, ঠিক আছে, বাট বিয়ে কিন্তু সে টাকাওয়ালাকেই করবে যুবক ভাইরা। টাকা কামাই করা শেখো। কেমনে শিখবা? দেখো, আমি আসিফ আমার কথা বলছি, রাগটা করছেন না তো আপনারা সবাই? আমি কোরআন আমার সামনে, তাফসীর আমি না করে আছে কোথাও যেতে পারছি না, বাট যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আমার দায়িত্ববোধ থেকে আমি কথা বলছি। তোমরা যুবক ভাইরা একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, অলওয়েজ মাথায় রাখবা, ভালো সময়ে সবাই ভালোবাসে, খারাপ সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। খারাপ সময়ের সঙ্গে যুদ্ধ নিজেকেই করতে হয়। আমি আসিফ আজ 5 দিন যাবত আমার গায়ে এত জ্বর, কোরআন আমার হাতে, আমি বাসা থেকে উঠতে পারছি না। আমি যে উঠে পানি খাবো এই শক্তি আমার গায়ে ছিল না। 5 দিন আগেই একই সেম অবস্থা। আমি যে 5 দিনে একবার ডাক্তারের কাছে যাব, আমার পিএস সাক্ষী, আমার সহকারী সবাই সাক্ষী, আমি ডাক্তারের কাছেও যাইতে পারি না। আমার অবস্থা হচ্ছে এরকম। তো কেন তোমাকে কথা বললাম? যখন তোমার মাথায় দায়িত্ব থাকবে, পরিবার, সংসার, নিজের দায়িত্ব, মানুষের দায়িত্ব, দেখবা আল্লাহ তোমাকে নিজেই হারাম কাজ থেকে বাঁচাই দিবে। আর যখন তোমার অলস মস্তিষ্ক, কাজ নাই, কাম নাই, কোন জীবনে টার্গেট নাই, তুমি দেখবা পাবজি খেলছো, ফ্রি ফায়ার খেলছো, ক্রিকেট খেলছো, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আস্তে আস্তে তোমার বয়স 30-এ চলে আসবে। কিরে, জীবনে কি করলাম, এইটা কিছুই তো করতে পারি নাই। তখন তুমি মাথায় কপাল চাপড়াবে, এমনে 2 পয়সা লাভ হবে না যুবক ভাইরা। এখন বয়স 18, 19, 20, এখনই সময়। আব্বাজান, আমি কি কথা ভুল বলতেছি আপনাদেরকে বলেন? এখনই তো আসল সময়। 18 বয়সে যে যুবক ঠিকঠাক থাকে, ওর 25 বছর আস্তে আস্তে জীবনটা সফল হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কি না বলো? Your time starts now. এখন থেকে শুরু করো যে জীবনকে কি করবা, কি হতে চাও। ডক্টর হতে চাও, দিস ইজ দ্য রাইট টাইম। ইঞ্জিনিয়ার হতে চাও, দিস ইজ দ্য রাইট টাইম। তুমি একজন ভালো শিল্পী হতে চাও ইসলামের জন্য, দিস ইজ দ্য রাইট টাইম। তুমি একজন মুফাসসির হতে চাও, দিস ইজ দ্য রাইট টাইম। সময় এমন নয় যে কাল থেকে শুরু করবা, আমি ভেবেছি মানে আমি এখন থেকেই শুরু করব, ঠিক কিনা বলে? যুবক ভাইরা, যৌবনকে মূল্যায়ন করো। ফারাগাকা বিন শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক। সকলে মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, তাফসীরের দিকে যাব এবার। যারা বিবাহিত ভাইরা আসছেন একটু হাত তুলেন। বিবাহিত ভাই কারা কারা? আচ্ছা, হাত নামান। এবার বউ নাই, সিঙ্গেল কারা কারা হাত তোলো? হ্যাঁ,
সোনামণি কারো বউ নাই তোমাদের? শিওর 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 100% শিওর তো নাকি? আরে শীতকাল কি যে কষ্টে আছে রে আব্বা জান, আর দেরি নয়, এই শীতকালে যুবকদেরকে বিয়ে দেওয়া লাগবে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? হাত নামাও, আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেলরা, থার্ড তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমার স্যাররা সহ, আলেমরা সহ, আমি সহ আপনাদের তাকবীরে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। এই স্লোগান দিবেন তো সবাই ইনশাআল্লাহ? দেখা যাক আজকে পাস করে কে। বিবাহিতরা একটা তাকবীর দেন, সিঙ্গেলরা সোনামণি তোমরা চুপ থাকো, বিবাহিত ভাইরা একটা কাশি দেন লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে রে? না এত সাউন্ড কিন্তু আমি সব জায়গায় পাই না, সত্যি কথা বলছি। বিবাহিতরা একদম মরা হয় অন্য জেলাতে। বিবাহিতরা একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। সিঙ্গেলরা কি হেরে যাবা নাকি গো? সিঙ্গেলরা কাশি দাও। এত সহজ না সিঙ্গেলকে হারানো, যদিও আমি জানি। সিঙ্গেলরা রেডি হও।